আল্লাহর নবী বলতেছেন, উরিদাত আলাইয়াল উমাম ফারাআইতুন নাবিয়্যা ওয়া মা'আহুর রুহাইতু ওয়ান নাবিয়্যা ওয়া মা'আহুর রাজুলু ওয়ার রাজুলানি ওয়ান নাবিয়্যা লাইসা মা'আহু আহাদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিসটার ইবারত অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত বললাম, তরজমাটা শুনে নেন। আল্লাহর নবী বলতেছেন, এই আমার সাহাবারা, আমি যখন রাত্রিবেলায় ঘুমের ঘরের মধ্যে চলে গেলাম, আমি যখন ঘুম আসিয়া গেলাম, আমি ঘুম আসার পর আমি নবীজিকে স্বপ্নে দেখানো হইতেছে, স্বপ্নে দেখানো হলো। আমার বন্ধুগণ, কথাটা ভালো করে বুঝবেন। আমি আপনি যদি স্বপ্নে দেখি, আমরা বলি স্বপ্নে দেখেছি, কিন্তু আল্লাহর নবী বলতেছেন আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো। তার মানে কথাটা ক্লিয়ার হয়ে গেল, এই স্বপ্নটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে দেখানো হয়েছে। আলিমুল আমার কথা তো বলাই জানা, 120 জন দবান খাইলি কয় মানুষের টেহা দিয়ে খায় না, বাজে না তো। মোটরসাইকেল একটু জোরে চালাইলি কয় পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলি কি আর জোরে সারা বাদ দিব রে, কয় না কয় না গো। যাইবেন কোন দিকে, যেদিকে যাই সেই দিকেই দোষ। জোরে আইডা গেলি কয় দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে গো আড়া হারে না। জোরে বলেন, ঠাট্টা মস্কারি করে বলে, বলে না বলে না? এই আরো জোরে বলেন, বলে না বলে না? কেটা কেটা বলে, হাত তোলেন তো। এমনকি রাত তুলব, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, অর্থাৎ ভালোটা প্রত্যেক জনেই চায়, জান্নাতে সকলেই যাইতে চায়। আল্লাহ তাআলাও তার বানানো বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চায় না। আল্লাহ স্টেজে বসে থাকা আকাশের তারকা সদৃশ জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, এই অঞ্চলের গণ্যমান্য আমার আব্বাজানের বয়সের, দাদার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, যুবক বন্ধুগণ, শিক্ষিত সমাজ, নজওয়ান বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র বন্ধু সকল, ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে বসে থাকা আমার অতি আদরের সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মায়াজাল বেলাজাল থেকে মুক্ত করে এই খাদিমুল উলুম বাঘাপাড়া মাদ্রাসার উন্নতির জন্য পবিত্র কোরআন এবং হাদিসের অনুষ্ঠানে উলামায়ে কেরামদের বৈঠকে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য, বসার জন্য, বলার জন্য, শোনার জন্য তৌফিক দিতেছেন, সেই মহান মাবুদের শুকরিয়া কালিমাতুশ শুকুর আমরা সকলেই উচ্চ আওয়াজে জোরে সোরে চিৎকার করে, একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ভাই ও সাথীও, রাত প্রায় 11টা বাজে। আমি প্রথমেই বলেছি আলোচনা লম্বা করব না, যাতে আপনাদের কষ্ট না হয়, আরামের ঘুম যাতে হারাম না হয়, ফজরের নামাজ যাতে আমরা জামাতের সাথে আদায় করতে পারি,
এই দিকে লক্ষ্য করে কিছু সময় কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে দুইটা জায়গা থেকে দুইটা হাদিসের টুকরা আমি আপনাদের সম্মুখে পড়েছি। এই পবিত্র কোরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য করে অল্প সময় কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, ঈমানদার যারা, ঈমান যারা গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আরো জোরে বলেন। বলেছেন কে? আল্লাহ নিজেই বলছেন, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, মরিও না, ইন্তেকাল হইও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে না পারো। আরো একবার চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭০ আলফান, তার মানে হলো ৭০,০০০। জোরে বলেন কত হাজার? এর আগে পিছনে আরো শব্দ আছে, আলফাজ আছে, আমি মাঝে থেকে পড়েছি। আল্লাহর নবী বলেন, ৭০,০০০ উম্মতদেরকে ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, বিগাইরি হিসাবিন, কোনো হিসাব হবে না, ওয়ালা আযাবিন, কোনো ধরনের আযাবও হবে না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস আমরা সকলেই জানি, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, অবশ্যই যারা দানকারী তেনারা আল্লাহর রহমতের নিকটে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অকরিবুম মিনাল জান্নাহ, যারা দানকারী তেনারা জান্নাতের নিকটে থাকবে। অবাঈদুম মিনান নার, যারা দানকারী তেনারা জাহান্নামের আগুন থেকে দূরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হইল পবিত্র কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আমার বন্ধুগণ, আসেন এবার একটু সময় আলোচনা করি। 11টাই বাজে, ধরে নেন 1 ঘন্টা সময় আলোচনা করব। দিবেন আপনারা আমাকে? জোরে বলেন 1 ঘন্টা দিবেন? এবার জোরে বলেন, দিবেন 1 ঘন্টা? আমারে থুইয়া তো কেউ যাইবেন না, যাইবেন না তো? চিন্তা করেন, এক বক্তা বয়ান করে চোখ বুঝে, ভাষা বোঝা যায় তো? এক বক্তব্য দেয়, চোখ বুঝে, 1 ঘন্টা পর ছায়া দেখছে, দেখে সামনে একটা মানুষ নাই, সব গেছে গা। সাইডে একটা যুবক বসা। বক্তা ডাক দিয়া বলেন, বাবা যুবক, কেউ আমার বয়ান বোঝে নাই, সেই জন্য চলিয়া গেছে। তুমি একা একাই বুঝেছ, সেই জন্য বসে আছ। যুবক ডাক দিয়া বলেন, হুজুর, আমিও বুঝি নাই। কয়, তাহলে বসে আছো কেন? কয়, হুজুর, আপনি যেই চেয়ারের মধ্যে বসে বসে বয়ান করেন, ওই চেয়ারটা হইল আমার। আপনি বয়ানও ছাড়েন না, আমি চেয়ারও নিয়ে যাইতে পারি না। এবার যাইবেন না তো ভাই? যাইবেন গা? কথা বোঝা যায় তো ভাই? একটু হা না বলেন, যাইবেন গা ভাই? হ্যাঁ, একটু হা না কিছুই যদি না বলেন, তাহলে তো মনে করবো যে আমার ভাষা বুঝতে কষ্ট হইতেছে। এই হাইলাকান্দি সবাই গেছিলাম, ওইখানে যাওয়ার পরে ফ্লাইটের থেকে নামছি, গাড়ি দিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় বললাম, ভাই খুব খিদা লাগছে, কলকাতা থেকে ডাইরেক্ট আইছি, তাহলে আমারে কিছু খাওয়ান। এক হোটেলে নিয়ে গেছে, একটা মিষ্টি আছে লাল, আর একটা লাড্ডু আছে কালা। আমারে ডাক দিয়া কয়, হুজুর, লাল গু খাইতেন না কালা গু খাইতেন? গেলাম, কিচ্ছু খাবো না, তাড়াতাড়ি লন। বাড়িতে গেলাম,
বাড়িতে যাওয়ার পরে জোহরের নামাজের পরে খানা দিছে, খানা খাইবার বসি, সবজিও বিভিন্ন প্রকার, 13-14 প্রকারের সবজি। আমি কইলাম কোনটা বানি খামু, খাইয়া দেয়া ঠকমুই নাহি। এবি মানুষে কয় হুজুর করে পেট বড়। বসে আছি, বাড়ির মুরব্বী এসে আবার বাসা দিয়া কইছে হুজুর এখনো খান নাই। বললাম খামু তো, যত সবজি দিছেন, কোনটা বানি খামু, খাইয়া দেয়া ঠকমুই নাকি? কয় হুজুর হুকনাগু খাইতেন না বেজাগু খাইতেন? বললাম ভাতই খাম না, এন্না খাইবেন নাকি? আমি হিনে আইছি। মানুষটা শিক্ষিত আছিল, ভাষা বোঝে। ডাক দিয়া কয় হুজুর বোঝেন নাই? কইলাম তে বুঝান। ভাই হুকনাগু মানে হইলো কষাই না সবজি, মানে ভুনাও করা সবজি। বেজাগু মানে হইলো জোল আলা সবজি। কইলাম তে শুকনাগু একদাবার খাইয়া নেই, বেজাগু পরে খামুনি। কয়া হেরে খানা আরম্ভ করছি। মানে এক দেশের বুলি আর এক দেশের কথা কয় না, এক দেশের বুলি আর এক দেশের গালি। গতিকে আমি গল্পরা থেকে আপনি করে গাইল পারতেছি কি? তাহলে ভাষা বোঝা যাইতো। তাহলে একটু হা না জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার আমার সাথে কিছু বলা লাগবো, তাহলে সে বুঝবুঝে না আপনারা বুঝতেছেন। বলবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ আসেন, আল্লাহর নবী বলছেন ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন। ৭০,০০০ উম্মতদেরকে আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। এই ৭০,০০০ উম্মতের দল কারা হব, কাদেরকে দেওয়া হব? আল্লাহর নবী কোন জায়গার মধ্যে কথাটা বললেন এই সম্পর্কে কিছু আলোচনা করি। কারণ আমরা সকলেই জান্নাতে যাইতে চাই, চাই কি চাই না? কেটা কেটা যাইতে চান হাত তোলেন তো। এই চাই জান্নাতে যাইবেন, কিন্তু জান্নাতের কামের বগলে নাই। মানে জান্নাত ভালো জায়গাতে গেলি আরাম, যা চাইবেন তাই পাইবেন, খাওয়া আর খাওয়া। জাহান্নাম তো তা না, খালি কষ্ট আর কষ্ট, পুইরা সারখার কইরা হালাইব। এক জায়গায় লোকেল মুরগি পোলাও ভাত, আর এক জায়গায় ব্রয়লার মুরগি পোলাও ভাত, কোনটা খাইবেন গো? খাওয়া ঠিক আছে দেখি, লোকালটা খাবো। আল্লাহ চান আমার বানানো বান্দা বান্দি যাতে আমি বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ৭০,০০০ উম্মত বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে। কারা হবো? সাহাবায়ে কেরাম সম্মুখে বসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কি শুনবা? সাহাবায়ে কেরাম বললেন, জি হুজুর বলেন, আমরা তো আপনার কথাই শোনার জন্য বসে আছি। আল্লাহর নবী বললেন, তাহলে মনোযোগ দিয়ে শোনো। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর স্বপ্নের মধ্যে কি দেখলেন, কি দেখানো হলো? আল্লাহর নবী বলতেছেন, আমি নবীজিকে স্বপ্নের মধ্যে দেখানো হলো, আমি দেখতেছি যুগে 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 যত নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে, প্রত্যেকজন নবী রাসূলগণকে আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো। আমি দেখতেছি কোন নবীর সাথে একজন উম্মত আছে, আবার কোন নবীর সাথে দুইজন উম্মত আছে, আবার কোন নবীর সাথে একজন উম্মত নাই, আবার কোন নবীর সাথে একটা বড় ধরনের উম্মতের দল আছে। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলতেছেন, আমি দেখতেছি ওই নবীগণেরা যার যার উম্মতদেরকে লইয়া এবার জান্নাতের দিকে রওনা হয়ে গেল। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল। প্রত্যেকজন নবীগণকে দেখলাম, প্রত্যেকজন নবীগণের উম্মতদেরকে দেখলাম, যার যার উম্মতদেরকে লইয়া জান্নাতের দিকে রওনা হয়ে গেল। তাহলে আমি নবীজির উম্মত গুলিন কোথায়? আল্লাহর নবী চিন্তা করতেছেন। হঠাৎ করে লক্ষ্য করিয়া দেখেন বন্ধু, একটা সাইটের মধ্যে ধরে নেন, একটা সাইটের মধ্যে বন্ধুগণ আমার
হাজার হাজার একটা উম্মতের দল দাঁড়ায় আছে। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, এই যে হাজার হাজার উম্মতের দল দাঁড়ায় আছে, এই উম্মত গুলিন বুঝিল আমি নবীজির উম্মতের দল হব। এ বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, স্বপ্নের মধ্যে জিবরাইল আছেন। আল্লাহর নবীকে জানানো হলো, ও নবী গো, এই যে উম্মত গুলিন আপনি দেখতেছেন, এই উম্মত গুলিন আপনি নবীজির উম্মত না। আল্লাহর নবী বললেন, তাহলে কোন নবীর উম্মত? আমার বন্ধুগণ, স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, এই উম্মত গুলিন হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আমার বন্ধুগণ, মূসা নবীকে কালিমুল্লাহ বলা হতো। সুবহানাল্লাহ বলেন। মূসা নবীকে কালিমুল্লাহ বলা হতো কেন? আল্লাহর সাথে তিনি বেশি বেশি কথা বলেছেন, সেই জন্য কালিমুল্লাহ লকব দেওয়া হলো। এ বন্ধুগণ আমার, মূসা নবী একদিন তুর পাহাড়ে রওনা হয়ে গেল, আমার আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছেন। যাওয়ার সময় রাস্তার মধ্যে বন্ধুগণ আমার, তিনজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হইয়া গেল। এই তিনজন ব্যক্তি মূসা নবীকে বন্ধুগণ তিনটা প্রশ্ন করলো। তার মধ্যে একটা প্রশ্ন হলো, ও নবী গো, আপনি কই যান? বলে তুর পাহাড়ে যাই। কেন যান? বলে আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। ও মূসা নবী গো, আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন, আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে আল্লাহ তাআলা আমারে দুনিয়ার জমিনের মধ্যে বানাইলো, আল্লাহ আমারে দুইটা টানা কিসের জন্য দিলেন না? মানে এই দুইটা হাত আল্লাহ দেন নাই, পা দুইটা নাই। ও নবী গো, আল্লাহ আমারে দুইটা হাত কিসের জন্য দিলেন না? আমি নিজে হাতে খাইতে পারি না, আমার নিজের পা দিয়া আমি চলতে পারি না। আমার যদি কেউ খাওয়াইয়া দেয় খাইতে পারি, কেউ যদি লইয়া যাই যাইতে পারি, কেউ যদি খাওয়াইয়া না দেয় গো, আমি না খাইয়া থাকা লাগে। আবার কেউ যদি লইয়া না যায়, আমি যাইতে পারি না, ওই জায়গার মধ্যেই থাকা লাগে। ইটার দলার মতো, গাছের টুকুরার মতো জমিনের মধ্যে পড়িয়া থাকা লাগে। ও নবী গো, আল্লাহকে প্রশ্ন করবেন, আমাকে আল্লাহ বেকার কিসের জন্য বানাইলো? মূসা নবী বললেন, ঠিক আছে, প্রশ্ন করব। এ বন্ধুগণ আমার, মূসা নবী